রোহিঙ্গা সংকটের সমাধান কি আবারও পুরনো কূটনৈতিক গোলকধাঁধায় ঢুকছে? বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রোহিঙ্গা পরিচয় অস্বীকার করে নতুন করে তাদের বাঙালি হিসেবে দাবি করেছে মিয়ানমার। একই সঙ্গে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা ব্যক্তিদের ফেরত নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছে দেশটি। ফলে একদিকে প্রত্যাবাসনের দরজা খোলার ইঙ্গিত, অন্যদিকে পরিচয় নিয়ে নতুন বিতর্ক। মিয়ানমারের এই বিবৃতিকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। শনিবার দেওয়া বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক পেশে ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও দাবি করেছে তারা। দেশটির ভাষ্য, রাখাইনের উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক বাঙালি বাংলাদেশে চলে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশে দেওয়া 8,28,824 জনের তালিকার মধ্যে 31 জুলাই 2026 পর্যন্ত 4,26,545 জনের তথ্য যাচাই করা হয়েছে বলেও জানিয়েছে নেপিদো। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার দাবি করেছে তারা। তবে 4,241 জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং 1,13,507 জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি মিয়ানমারের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে প্রত্যাবাসনের শর্তে। মিয়ানমার বলছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা ব্যক্তিদের ফেরত নেওয়া হবে। অর্থাৎ প্রত্যাবাসনের চূড়ান্ত সময়সীমা বা নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তার বদলে আবারও সামনে এসেছে যাচাই ও নিরাপত্তা পরিস্থিতির মতো শর্ত। বিশ্লেষকদের চোখে এখানেই লুকিয়ে আছে মিয়ানমারের পুরনো কৌশল। অতীতেও তালিকা যাচাইয়ের নামে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল, এবারও একই প্রক্রিয়ায় প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার আশঙ্কা করছেন তারা। আর রোহিঙ্গা পরিচয় অস্বীকার করে বাঙালি হিসেবে চিহ্নিত করার বিষয়টি আরও বড় বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থানের বিপরীতে নিজেদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে মিয়ানমার। তবে বিবৃতির আরেকটি দিকও গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এটি কি সত্যিকারের প্রত্যাবাসনের প্রস্তুতি, নাকি সময় ক্ষেপণের পুরনো কৌশলের নতুন মোড়? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।